মহামহিমকে কি বলো যে মহামন্ত্রী এক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সময় চাইছেন। ক্ষমা করবেন মহামন্ত্রী, মহামহিম ভীষ্ম এখন ক্রীড়াঙ্গনে নতুন সেনাধ্যক্ষদের পরীক্ষণ করছেন। সৈন্যগণ, যদি শত্রু 3 দিক থেকে ঘিরে ফেলে আর কোনো দিকে যাওয়ার পথ না থাকে, তখন পরাজয় শিকারের ভান করে পিছিয়ে যেতে হয়। এমন করলে শত্রু নিশ্চিন্ত ও অসাবধান হয়ে যাবে, আর তখন সঠিক সময় দেখে আক্রমণ করা উচিত। যুদ্ধে গুরুত্ব কেবল বলের নয়, সময়েরও হয়। নিয়ে এসো। এই মৃদু হাসির কি কারণ বিদুর? আশ্চর্য তাতশ্রী। প্রণিপাত। আয়ুষ্মান হও। কথায় আছে যে গন্ধর্ব আজীবন গান গেয়ে যায়, কিন্তু তবুও একই রাগিনী দ্বিতীয়বার গায় না, প্রতি ক্ষণে নতুন কিছু গায়। আপনিও প্রতিদিন কিছু নতুন শিক্ষা দেন তাতশ্রী। এই শিক্ষা তো আমি তোমায় ছেলেবেলায় দিয়েছিলাম বিদুর। শিখিয়েছিলেন তাতশ্রী, কিন্তু তখন আমি এটা বুঝতে পারিনি যে যুদ্ধে গুরুত্ব বলেন নয়, সময়েরই হয়। যথার্থ সময়ের প্রতীক্ষা করা পরাজয় নয়, কেবলমাত্র পরিকল্পনাই হয়। আজ্ঞা দিন তাতশ্রী। আয়ুষ্মান। বিদুর, কিছু কাজ ছিল তোমার? হ্যাঁ, আর সেই কার্য পূর্ণ হয়ে গেছে তাতশ্রী। ব্যক্তি যা জানতে চায় তা জানতে পারলে সে সুখ লাভ করে, আর যা সত্যি জানার যোগ্য তা জানতে পারলে ব্যক্তি সন্তোষ লাভ করে তাতশ্রী। প্রণিপাত তাতশ্রী। প্রণিপাত মহামন্ত্রী মহাশয়। এই ধানের বস্তা তুমি শীঘ্রই বারানাবত পৌঁছে দাও চল। কোনো সংবাদ আছে মহামন্ত্রী মহাশয়? হ্যাঁ, কেবল এটুকু বলো যে ধানের একটি বীজ ভূমির তলায় চলে গেলে 100 ধান জন্মায়।
নকুল, কে আছে বারণাবতে তোমাকে দেখার মতো যে তুমি শৃঙ্গার করছো? আমি তো শুনেছি এখানকার বনে রাক্ষসীরা থাকে, রাজকুমারী নয়। আমার মতে আপনিও আপনার মুখ দর্পণে দেখে নিন ভ্রাতাশ্রী। যদি কোনো রাক্ষসী আপনাকে দেখে মোহিত হয়ে যায় তবে কি হবে ভেবে দেখেছেন? নকুল, ভীম, মাতা প্রতীক্ষা করছেন, আমাদের যেতে হবে। भद्रं कारणेभिः श्रेणुयामदेवा भद्रं पश्येमार्क्षभिर्जतराः। মা, পুজোর সময় হয়ে গেছে। কিন্তু অর্জুন এখনো এলো না। আর কিছুক্ষণ ওর জন্য প্রতীক্ষা করি। অর্জুন এখনই এসে পড়বে মা, আমরা পুজো আরম্ভ করি। विनाशाख्यात् धर्म कल्याण वृद्धिदाम। पांडव कुमारদের জয়, মহারাজ পাণ্ডুর জয়, পাণ্ডব কুমারদের জয়, পাণ্ডব কুমারদের জয়, মহারাজ পাণ্ডুর 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 জয়। প্রণিপাত যুবরাজ, প্রণিপাত রানীমা। যুবরাজ, মহামন্ত্রী মহাশয় আপনার জন্য উপহার পাঠিয়েছেন। কাকামশাই হঠাৎ এখানে কেন উপহার পাঠালেন? পাণ্ডুপুত্রদের সঙ্গে অবশ্যই কিছু অঘটন ঘটতে চলেছে, যা কর্ণরও অধর্ম বলে মনে হয়। আর কোনো অধর্ম আমি হতে দেব না।
জ্যেষ্ঠ পিতামহ ভীষ্ম অতি ব্যস্ত হয়ে বারণাবত অভিমুখে যাত্রা করলেন। মহাভারত।